নুডলস তো আমরা কতভাবেই রান্না করি। আজ একটা রেসিপি দেখাচ্ছি যেভাবে আমার বাচ্চারা খেতে পছন্দ করে। সবাই একটু খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার খুব ঠান্ডা লেগেছে, তাই কথা একটু অন্যরকম শোনাচ্ছে। তো চলে আসছি মূল রান্নায়। এই রান্নাটি করতে প্রথমে আমরা কিছু বুকের মাংস নিয়ে নিয়েছি মুরগির। এই মুরগির মাংসটাকে প্রথমে কিউব করে কেটে নিয়ে আদা বাটা, লবণ, সামান্য লবণ আর সয়া সস, টমেটো সস দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ। সাথে একটু মরিচ ব্যবহার করব। আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। মাংসটা মেরিনেশনে রেখে এবার আমি নুডলস সিদ্ধ করে নেব। পানি ফুটে উঠেছে, এবার 3 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। নুডলস বাচ্চারা এত পছন্দ করে, যে কোনো সময় খেতে চায়। সকালে, দুপুরে, বিকালে, স্কুলের টিফিনে যখন যেভাবে দেওয়া যায় সেভাবেই তারা খেয়ে নেয়। কখনো নুডলসে অরুচি হয় না ওদের। নুডলস সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরিয়ে নিলাম। আর ওরা এখন বড় হয়েছে, নিজেরাই তৈরি করে খায়, আমাকে তৈরি করেও দিতে হয় না। নুডলসটা ঠান্ডা পানিতে ধুয়ে একদম ঝরঝরে করে নিলাম। এবার ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। এখানে আপনি আপনার রুচি অনুযায়ী ডিম ব্যবহার করতে পারেন, 2-3টে, যে যেমন ডিম খেতে পছন্দ করেন। আমি মাঝে মাঝে এমন করি, নাস্তার সময় বা টিফিনে দেওয়ার সময় প্রত্যেক একটা করে ডিম আলাদা করে বক্সে দিয়ে দিই, যেন বাচ্চাদের অন্ততপক্ষে নাস্তার সময় একটা ডিম খাওয়া হয়ে যায়। এবার ডিমটা উঠিয়ে নিলাম। এখন মেরিনেট করে রাখা মাংসগুলো একটা একটা করে, অল্প শুকনো ফ্রাই প্যান, এখন তেল একদম ভাসা তেল এখনও দিই নাই। ফ্রাই প্যান যতটুকু তেল ছিল ওর মধ্যেই একটা একটা করে মাংসগুলো ছড়িয়ে দিলাম, যেন একটা সাথে একটা লেগে না যায়। তাহলে উল্টাতে সহজ হবে এবং উল্টালে আর লাগবে না। একটা পাশ হয়ে গেলে পরে একটু তেল দিয়ে উল্টে নিলাম। মাংসগুলো ভাজা হয়ে গেলে এবার তেল ঝরিয়ে মাংসটা উঠিয়ে নিচ্ছি। এভাবে ভাজা মাংস খেতে অনেক ভালো লাগে। অনেক সময় দেখা যায় এরকম ভাজা মাংস বাচ্চারা হাতে হাতে নিয়ে খেয়ে ফেলে, নুডলস রান্না করার আগেই খাওয়া শেষ। তো এভাবে খেলেও ভালো লাগে, সস দিয়ে খেলেও ভালো লাগে। তো মাংস উঠিয়ে নিলাম। এবার একটু মাশরুম পাতলা করে স্লাইস করে কেটে তেলে ভেজে নিলাম। একটু তেলে সতে করে নিয়ে উঠিয়ে নিব, তাহলে মাশরুমটা খেতে ভালো লাগে এবং গন্ধ লাগবে না। ওই তেলেই পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি সামান্য আদা রসুন কুচিও দিই, এতে সুন্দর একটা আদার ফ্লেভার আসে, ভালো লাগে। পেঁয়াজ রসুনটা ভালোভাবে মিশে গেলে এবার আমি সেদ্ধ করা নুডলসটা ঢেলে দিলাম। এবার নুডলসটাকে ভালো করে মেশানোর পালা। দিয়ে দিলাম নুডলসের মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পুরোটার মধ্যে মশলাটা খুব ভালো করে মেশাতে হবে। মেশানোর পর আমি ওই বাকি ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে সেগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে মশলাটা নুডলসের মধ্যে মেশাতে হবে। মেশানোর পর দিয়ে দিলাম ওই ভাজা মাশরুমটা অল্প মিশিয়ে এরপরে দিয়ে দিব যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসটা। একে একে সবগুলো উপকরণ মিশিয়ে তারপর আমরা সার্ভ করব। মাংসটা মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব ডিমটা। এখানে আমরা সবজিও ব্যবহার করতে পারি। আমি এখানে কোনো সবজি ব্যবহার করিনি, কারণ সেদিন সবজি ছিল না কিছু বাসায়। চাইলে আপনি এখানে গাজর, বরবটি, ফুলকপি, যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এতে আরও সুস্বাদু হবে এবং কিছুটা সবজিও খাওয়া হয়ে যাবে বাচ্চাদের। এবার ডিমটাও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে এবার মিশিয়ে নিয়ে সার্ভ করেই হয়ে গেল আমাদের নাস্তা রেডি। এইভাবে আপনি সকালে, বিকালে এবং রাতের খাবারও দিতে পারেন। বাচ্চারা যদি পছন্দ করে রাতেও খেতে পারে। তো এই তো আমাদের নাস্তা রেডি। নুডলসটা আমার পরিবারে বললাম সবাই খুব পছন্দ করে। যে কোনো সময় দিলেই তারা হাসি মুখে খেয়ে নেয়, তাদের কোনো অরুচি নাই। তবে এখানে সবজি দিলে ভালো লাগতো, দেখতে আরও কালারফুল হতো। ক্যাপসিকাম দেওয়া যেত, গাজর, বরবটি দিলে কালারফুল হয় এবং দেখতে যেমন সুন্দর হয়, খেতে অনেক সুস্বাদু হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সামনে আর নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।